আমি আল্লাহ যত বড়, আমার বানানো আগুনের তাপমাত্রাটাও তত বড়। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলে না, পায়ে লাগলে পাও জ্বলে, হাতে জ্বলে না। জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, জাহান্নামীর শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে রে মুমিন। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন স্পষ্ট বলল গুনাহগারের জন্য জাহান্নাম। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন, ওই আগুন সহ্য করার শক্তি নাই। তুমি না বুঝলেও আমার আল্লাহ ভালো করে বুঝেন। বুঝার পরে কয়, বান্দা গুনাহ যেহেতু করছো, তাড়াতাড়ি রহমতের দরজায় ফিরে আয়। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামী গুনাহগার হয়ে কবরে যাবি। ওই কবরের আযাব সহ্য করতে পারবি না রে গোলাম, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে বান্দা। আল্লাহর পরিচয় নিয়ে আল্লাহকে ডাকো, আল্লাহকে ভালো করে চিনো। দুনিয়াওয়ালারাও সবাইকে বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, এই কথা বলিয়া বলে আসো দিব 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 বলে দরজায় তালা লাগানো। আল্লাহ বলেন একটু আমার দরজা দিয়ে তাকায় দেখ, রাতের বেলা ডাকবি আমি আল্লাহকে পেয়ে যাবি, দিনের বেলা ডাকবি আমি আল্লাহকে পাবি। আমি আল্লাহর দরজা কখনো বন্ধ নাই। বঙ্গোপসাগরের মাঝখানে গিয়া যদি ডাক দাও আল্লাহ, আল্লাহ বলেন আমিও তোর সামনে হাজির হয়ে যাব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক বলেন, বান্দা তুই চাইতে দেরি পাইতে দেরি হবে না। দুনিয়াওয়ালারা চাইলেও দেয় না কেন? চাইতে গেলে বেজার হয় কেন? আর আমি আল্লাহ না চাইলে বেজার কেন? দুনিয়াওয়ালারা সবাই অভাবী অসহায়, আমি আল্লাহর কোনো অভাব নাই। আছে আল্লাহর কোনো অভাব? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা হর গরিদে নেকে তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। এরে আল্লাহর গোলাম যুবক, মনে মনে ভাবতেছো হুজুরদের কথা একেবারে খারাপ না, কোরআন শরীফ তো মিথ্যা না, নবীর কথাও তো মিথ্যা না, কিন্তু হুজুরদের কথা মতো টুপি পরলে না জানি বিপদ এসে যায়, দাড়িটা লম্বা করলে না জানি বিপদ এসে যায়, নামাজ পড়লে না জানি বিপদ এসে যায়। ও আল্লাহর বান্দা, তোমার চোখের সামনে আমাদের দিকে তাকাইয়া দেখো, আমরা টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, নবীর তরিকা মতে চলার চেষ্টা করি, মুসলমান মুরব্বি দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি, শীতের দিন ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজ পড়তে কত কষ্ট, তারপরও নামাজ বাদ দেই না। বলো বাবা, আল্লাহর রাস্তায় একটু আমাকে বিবেক দিয়ে জবাব দাও, তুমি নামাজ রোজা বাদ দিয়া কত আরামে আছো, আর কোরআনওয়ালারা নামাজ রোজা করতে গিয়া কত লসের মধ্যে আছে, অশান্তিতে আছে। একটু দাঁড়াইয়া পারলে বলো, তোমার সেই সৎ সাহস হবে না? আমার থেকে জবাব নাও। আল্লাহর কোরআনওয়ালারা এই জমিনে নবীর আদর্শ নিয়া যত সম্মানে আর শান্তিতে আছে, এই জমিনে আর কেউ এত সম্মানে না।
ও বাবা, আমি বলবো না যে আপনারা সবাই হুজুর হয়ে যান, আমার মতো টুপি পাগড়ি লাগায় বুজুর্গ হয়ে যান, একবারও বলবো না। বরং আমি বলবো স্কুলে আছেন থাকেন, কলেজে পড়তেছেন পড়েন, চাকরি করেন করেন। বাকি আমার একটাই আবদার, নবীর মোহাব্বতের আদর্শের মালাটা গলায় লাগান। আপনা আমাগো মতো হুজুর বাদ দেন, আপনার লাইনে ইংরেজি পড়ুয়াদের দিকে একটু তাকায় দেখেন। আপনার আমার মতো যুবক ইংরেজি পড়ুয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, উকিল, ব্যারিস্টার, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই বান্দা আছে না নাই? স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, ভার্সিটিতে পড়ে নামাজ বাদ দেয় না, কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, কক্সবাজারে কোটি টাকার ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না। এরকম ইংরেজি পড়ুয়া আপনাদের মতো যুবক আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনার সামনে তারে দাঁড় করায় বলে, বান্দা, এই বান্দা চাকরি করিয়া নামাজ পড়লো, তুই কেন পারলি না? এই বান্দা ব্যবসা করিয়া নামাজ পড়লো, তুই কেন পারলি না? কি জবাব দিবেন? কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা অর্ডার করবেন, ও গুনাহগার, তোরে আজকে ছাড় দেওয়া যাবে না। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে গুনাহগারদেরকে আলাদা করে দেওয়া হবে। আল্লাহ তাআলা কহরিয়াতের আওয়াজ দিয়ে বলবেন, আমি আজকে নেককারদেরকে আরশের নিচে বসাইয়া মোলাকাতের ব্যবস্থা করব, আর গুনাহগারের লাইন দিয়া দাঁড় করায় দাও, এদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। গুনাহগারেরা বাম কাত লাইনে দাঁড়ায় যাবে আর কান্না শুরু হয়ে যাবে। এমন কান্নার আওয়াজ, আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এই গুনাহগারের আমি আল্লাহ এত নিয়ামত দেওয়ার পর আলেম ওলামারে গালাগালি করছে, আলেমদের বয়ান শুনে নাই, কোরআনের বিরোধিতা করছে, আমি সোজা হাতে আমলনামা দিব না। ও ফেরেশতা, তার একটা কাজ করো, এই নাফরমান বান্দার বুকের মাঝে ছিদ্র করে দাও, ছিদ্র দিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠে থেকে বের করো। এরপরে আল্লাহ বাম হাতে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, জীবনে কোথায় কি অন্যায় করেছো আমলনামা দিয়ে তাকাইয়া দেখা নিজের হিসাব নিজেই মিলায়া দেখো। তোমার হিসাব মিলানে তুমি নিজেই যথেষ্ট, আর কারো লাগবে না। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ, বান্দার আমলনামা পেছনের হাতে, চোখ দুইটা সামনে কেমনে পড়বে? আল্লাহ আবার রাগান্বিত আওয়াজ দিয়া বলবে, এই নাফরমানের ঘাড় ধরে মোচড় দিয়া পেছনের দিকে ফিরাইয়া দাও। ফেরেশতারা ঘাটটা ধরে মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দিবে। ওই কষ্ট যে কত ভয়ানক এটা বুঝাবার কোনো ভাষা নাই। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। আল্লাহর কাছে তওবা করো, মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও আল্লাহ, আমার গুনার কারণে মনে হয় যেন আমি জাহান্নাম ছাড়া আর কিছুই দেখি না। ও যুবক আল্লাহর গোলাম, মনেরে বুঝাও মন, আমার মতো যুবক যদি নামাজ পড়ে, কলেজে পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি ড্রাইভারি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি বঙ্গোপসাগরে মাছ ধরে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি দোকানদারি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি কৃষি কাজ করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? শয়তানে আমাকে ধোঁকা দিয়ে ফিরায় রাখছে। আজকের এই বিশাল ময়দানে আর শয়তানের ধোঁকায় যাব না। আল্লাহকে মন ভরিয়া মনে মনে ডাকো আর তওবা করো, আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, তুমি আমাকে মাফ করে দাও। আজকে থেকে তওবার দরজায় ফিরতে চাই, আর নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, আর কোনোদিন কোরআন ছাড়া চলবো না, নবীর সুন্নাতের বিরোধিতা করব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সহিভাবে আল্লাহর কোরআনটা শিখবো। ও মাওলা, আমার নিয়ত আছে, তবে তুমি তৌফিক না দিলে পারবো না। ও আল্লাহর বান্দা, আল্লাহর কাছে যদি তওবার নিয়তে তৌফিক চাও, অন্তর ভরে আল্লাহর মহব্বতে ওয়াদা করো, আল্লাহর মহব্বত নিয়ে চলো। গলায় ছুরি আসবে, মরে যাব, তারপর আর নবীর বিরোধিতা করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, এবং দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও।
আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, আমিন। আল্লাহ আমাদের কবুল করে নিন।